মঙ্গলবার থেকে জুনিয়র ডাক্তারদের ফের পূর্ণ কর্মবিরতি শুরু হলো। চরম হয়রানির ছবি আর.জি. কর হাসপাতালে। পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিবারের লোকজন। ইমার্জেন্সি বিভাগ, বহির্বিভাগ, মেডিসিন, সার্জারি সহ একাধিক জায়গায় জুনিয়র ডাক্তার নেই। ফলে পুরো চিকিৎসা পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন রোগীর পরিবারের সদস্যরা। আর.জি. কর হাসপাতালে অনেক রোগী এবং তাদের পরিবারকেই দেখা গেল বিধ্বস্ত অবস্থায়। যেমন ভাঙড় থেকে চিকিৎসার জন্য এসেছেন রোজিনা বিবি, কিন্তু ইমার্জেন্সিতে পরিষেবা না পেয়ে ফের তাকে ফিরে যেতে হচ্ছে ভাঙড়েই। রোজিনা বিবির মেয়ে বলেন, আমরা 2 ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা পরিষেবা পেলাম না, তাই বাড়ি ফিরছি, চরম হয়রানির শিকার হচ্ছি। এবং বেশ কয়েকজন রোগীর পরিবারের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে আজ তাক বাংলা। আমাদের ক্যামেরার সামনে তারা কিন্তু নিজেদের ক্ষোভের কথাই প্রকাশ করলেন। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছিলেন তাদের সঙ্গে, শুনবো কি বক্তব্য তাদের। আবার আজ থেকে নতুন করে কর্মবিরতি ঘোষণা করলো। আজ থেকে ফুল ফেডে গোটা রাজ্যে তারা কিন্তু কর্মবিরতি করছে। কতটা হয়রানির শিকার হচ্ছে যদি একটু বলেন। আজকে তো পুজোর মুখে এইরকম একটা কর্মবিরতি তো হয়রানি তো হতেই হবে, কিন্তু আজকে আমরা মোটামুটি পরিষেবাটা পেলাম। আজকে অসুবিধা হয়নি, কিন্তু কর্মবিরতি হলে তো অসুবিধা হবেই। যেন জুনিয়র ডাক্তার তো পরিষেবাটা পাচ্ছে না মানুষ, না? আগেবার তো এসে তখন তো ডামাডোল চলছিল, তখন তো অ্যাডমিশন হয়েছিলাম, বলেছিল যে ভর্তি করান, তারপর অপারেশন হবে। তখন আবার অপারেশন হয়নি, তখন আবার ওখান থেকে ডিসচার্জ করে নিজেদের দায়িত্ব নিয়ে বন্ড সই করে নিয়ে যেতে হচ্ছে, রিলিজ করে বাইরে গিয়ে অপারেশন করাতে হয়েছিল। মাথা ঘুরে পড়ে গেছিল, ঠিক আছে। আমরা সোনাতর রুচিবালের ওখানে কাজ করি, আমরা ঠাকুরের কাজ করি। তা ও মাথা ঘুরে পড়ে গেলে আমরা নিয়ে আসলাম, বলছে একবার এখানে যাও, একবার ওখানে। আমরা কী করে নিয়ে যাবো পেশেন্ট নেওয়া সম্ভব বারে বারে? কোথা থেকে এসছে? আমরা এই বাড়ির লাইনে সোনাতর রুচিবালের কারখানা পড়ে গিয়ে এখান থেকে খুলে গেছে, ফটো তুলেছে, বলে ভর্তি করে নাও, অপারেশন করতে হবে। তো স্যার ভালো হবে, তাহলে হইতেও পারে, না হয়তো নিম আমার তো কামা মামা ভালো, তবে নিয়ে যাও। সেই শুক্রবারে না মঙ্গলবারে নিয়ে আসবো। তখন কি বললো? শুক্রবারে না মঙ্গলবার নিয়ে আসতো, ওই অসুস্থ। আমরা আবার ফিরকে বাড়ি গাড়ি ভাড়া করে এনে আবার ফের সেই মঙ্গলবার না শুক্রবার এনে রক্ত পরীক্ষা আজকে করলি তো করতে পারে। ডাক্তার অনেক কম আছে তো ভেতরে, ওই তো 500 রয়েছে। ও হচ্ছে সিসিইউর পেশেন্ট। এবার ওর অনেক সমস্যা। সিসিইউতে হয় কি যে সাপোর্ট, ভেন্টিলেশন সাপোর্টে থাকে। এবার অন্য কোনো ডাক্তার হলে ওরা কল করিয়ে সেই ডাক্তারকে আনে। যেহেতু ও বাচ্চা, ওখানে ভেন্টিলেশনের ফুটো করা ছিল, ওকে ইএনটির ডাক্তার দেখে নিয়ে গেছিল। কিন্তু আপনাকে তো আমরা দেখছি সকাল থেকে আপনি ঘুরছেন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আবার রাইস টিউব চেঞ্জ করার জন্য। সেটা হচ্ছে কথা হচ্ছে, আমরা উপরে গেছিলাম যেখানে চেঞ্জ করার জন্য বলেছে। তাহলে এটা বলতে পারি কিছুটা হলো হয়রানি শিকার হচ্ছে না? হ্যাঁ হচ্ছি তো, এখন তো হচ্ছি তো হয়রানি। সেটা আমার জামাইবাবু অ্যাক্সিডেন্ট হয়েছিল বর্ধমানে, সেখান থেকে এখানে হয়রানির শিকার। মানে সব থেকে বড় প্রবলেম এখানে গেটে যারা দুর্ব্যবহার করছে। আমি ঠিক আছে, কিন্তু ডাক্তারদের ব্যাপার তো মানে সেই একবার আসছে কোনো ক্রমে দেখে চলে যাচ্ছে, একটা স্লাইন ইঞ্জেকশন দিচ্ছে, আমরা বলছি কোনো রেসপন্স নেই। কোনো অনেক ডাক্তার কি কম আছে আজকে? অনেক ডাক্তার নেই। আজ সকাল থেকে যিনি আমার জামাইবাবুকে দেখছেন না আসেননি, ওনাকে দেখতেই পাওয়া যাচ্ছে না। যে জুনিয়র ডাক্তারবাবুরা আসছেন একটু আধটু ট্রিটমেন্ট করছেন, বা তার দিকেও আমরা একদম অল্প সংখ্যক দেখতে পাচ্ছি। তার মধ্যে আবার আপনাদের মারফতে শুনছি যে আবার কর্মবিরতি চলবে। তাই আমরা মানে এখন থেকে পরিশানি হচ্ছে যে আমাদের পেশেন্টকে নিয়ে আমরা আবার কোথায় ছুটবো, কোথায় যাব। আজ থেকে গোটা রাজ্যে শুরু হলো জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি। এবং কিছুক্ষণ আগেই একেবারে সাংবাদিক বৈঠক করে আর.জি. কর হাসপাতালে, মেডিকেল কলেজে সাংবাদিক বৈঠক করে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, এই জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ, তারা কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট ঘোষণা করলেন যে গোটা রাজ্যে আজ থেকে তারা ফের কর্মবিরতিতে যেতে চলেছেন। এবং আমরা এই মুহূর্তে আছি আর.জি. কর হাসপাতালে, যেটা দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় যে এই যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবার যে হয়রানি, সেই হয়রানি ছবি কিন্তু একেবারে আমাদের ক্যামেরায় উঠে আসছে। এবং আমরা জানি যে এই যে সমস্ত এ রাজ্যের যে মেডিকেল কলেজগুলো আছে এবং গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে মূলত জুনিয়র ডাক্তাররাই কিন্তু চিকিৎসা পরিষেবার একেবারে বলা যেতে পারে মূল ভাগে থাকে, কারণ সিনিয়র ডাক্তারদের সংখ্যা অনেক কম থাকে। সেক্ষেত্রে এই জুনিয়র ডাক্তারদের ফের যে কর্মবিরতি,
তার ফলে যে দুর্গা পুজোর মুখে যে ফের তারা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে, তাতে যে গোটা রাজ্যের যারা একেবারে এই সমস্ত সাধারণ মানুষ তারা যে সমস্যায় পড়বে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা একবার ছবিটা দেখাতে বলবো যে মেডিকেল কলেজের যে ট্রমা কেয়ার সেন্টার তার সামনে দাঁড়িয়ে আছি এবং কিছুক্ষণ ধরে আমরা বিভিন্ন যে সমস্ত মানুষ আসছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। বেশিরভাগ মানুষই বলছে আজকে অন্য দিনের তুলনায় কিন্তু অনেক জুনিয়র ডাক্তারের সংখ্যা কম এবং পরিষেবা যে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে সেটা তারা একেবারে আজতাক বাংলার ক্যামেরার সামনে তারা ক্ষোভ উগরে দিচ্ছে এবং তারা স্পষ্ট বলছেন যে আগামী দিনে যদি ফের তারা পূর্ণ ফেজে বলা যেতে পারে কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা আজ থেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তারা একেবারে স্পষ্ট বলছেন যে তাদেরকে কিভাবে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি কতক্ষণ ধরে ঘুরবো একটা জিনিস নিয়ে আমি? কিভাবে হয়রানির শিকার হচ্ছেন যদি একটু বলেন। চূড়ান্ত হয়রানি শিকার করাচ্ছে আজকে আমাকে একটা রাইস টিউব চেঞ্জ করা নিয়ে। এগুলো কি নকশা হচ্ছে না একটা হ্যান্ডিক্যাপ পেশেন্ট দিয়ে? আপনি দেখছি তো সকাল থেকে আপনি ঘুরে চলো। যাচ্ছেন ডাক্তার থেকে ও ডাক্তার। চলো চলো চলো। এখন ডাক্তার কি বললেন? এখন বলছি আবার বড় স্যারের সঙ্গে কথা বলতে। বড় স্যারকে কোথায় খুঁজে পাবো এখন? বড় স্যার ক্যাপচিটি বড় স্যার কে আছে? একেবারেই আমরা সেই ছবি সরাসরি আমরা তুলে ধরলাম। সকাল থেকেই ঘুরছেন এবং তিনি আইসিইউতে অ্যাডমিটও ছিলেন। যে ডাক্তারকে আগের দিন দেখিয়েছেন সেই ডাক্তার আজকে যেরকম আসেনি, সকাল থেকে তিনি ঘুরে যাচ্ছেন এবং একেবারে যে হয়রানির শিকার তিনি একেবারে ক্যামেরার সামনেই বললেন। আমরা জানি যে ফের যে জুনিয়র ডাক্তাররা আজ থেকে পূর্ণ যে কর্মবিরতি তারা যে শুরু করেছে তার ফলেই এই যে ইমার্জেন্সি সার্ভিস, আমরা ট্রমা কেয়ার সেন্টারের সামনে আছি, এখানে মূলত ইমার্জেন্সি যে পরিষেবা অন্যান্য মেডিকেল কলেজ থেকে এখানে বিভিন্ন যে সমস্ত রুগীরা এমার্জেন্সি অবস্থায় আসে তাদের কিন্তু এখানে ট্রিটমেন্ট করা এবং তাদের হয়রানির যে ছবি সেটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে উঠে আসছে এবং এই মাত্র এই যে পেশেন্ট যে ছবি আমরা তুলে ধরছি তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার সকালবেলা থেকে বিভিন্ন ডক্টরদের সঙ্গে তারা ঘুরছে, কিন্তু তারা এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। এবং পুজোর মুখে এই যে কর্মবিরতি তাতে যে ফের সাধারণ যারা মানুষ তারা যে আরেকবার হয়রানির সম্মুখীন হতে চলেছে সেটা একেবারে আমরা এই যে ছবি সেই ছবি একেবারে আজতাক বাংলার ক্যামেরার সামনে উঠে পড়ছে। এই মুহূর্তে আমরা আছি আরজিকর হাসপাতাল এবং সেখানে কিন্তু হয়রানির যে ছবি সেটা একেবারে সরাসরি আমাদের ক্যামেরায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।